নিরাপদ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নারীদের ভোট কেন্দ্রে অংশগ্রহণ। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকার 15 আসনে আদর্শ উচ্চ বিদ্যালয়। আপনারা ইতিমধ্যে দেখছেন, অর্থাৎ নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি যে কেন্দ্রে রয়েছি, অর্থাৎ পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল থেকেই কিন্তু এবং ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছি বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই এখন পর্যন্ত এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠুর এবং পরিবেশ রয়েছে। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আপনারা যেমনটা দেখছেন যে ঠিক এবং নিরাপদ পরিবেশেই কিন্তু নারীরা তারা কিন্তু ভোট দিচ্ছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো, ভোট কেমন হচ্ছে বা আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। একটু জানতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন? এই যে আমাদের বাসা এখানে সেনপাড়া। ভোট দিতে এসে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন? না না না, কেমন দেখছেন ভোটের চিত্রটা? ভালো আলহামদুলিল্লাহ। একটু আপনাদের কাছে জানতে চাই, কেমন দেখছেন ভোটের পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো। কোনো অসুবিধা হয়েছে কিনা? না না না, কোনো সমস্যা হয় না। এবার কেমন সরকার চান আপনারা? ভালো যেমন একটু বলবেন কেমন সরকার সেটা। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে একদম দীর্ঘ লাইনে নিয়ে কিন্তু নারীদের উপস্থিতি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে আসেনি। তবে কিছু সময় আগে কিন্তু জামাত ইসলামের আমির তিনি কিন্তু এই কেন্দ্রে এসে পরিদর্শন করেছেন এবং এই কেন্দ্রে বিএনপির যে অর্থাৎ বিএনপি থেকে মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন তিনি কিন্তু এই আসন থেকে জামাতের আমিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু একদম স্বতঃস্ফূর্ত, তারা কিন্তু অর্থাৎ গোপন বুথের মধ্যে গিয়ে তারা কিন্তু ভোট প্রদান করছেন। বিগত দিনে আমরা যেমনটা দেখেছি যে এবং ঠিক এবং সকাল থেকে কিন্তু ভোটের উপস্থিতিটা আমরা অনেক কম দেখেছি বিগত নির্বাচনে, কিন্তু 2026 সাল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পুরুষের পাশাপাশি নারীরাও তারা কিন্তু ভোট দিতে এসেছেন। এছাড়া আমরা তাদের কাছে জেনেছি, তাদের কাছে এখন পর্যন্ত তারা কোনো বড় ধরনের অভিযোগ করেননি। এ পর্যায়ে একটু জানতে চাচ্ছি, আসলে আপনার কোথা থেকে এসেছেন? জি, আমি সেনপাড়া পর্বতা। আচ্ছা, কেমন দেখছেন ভোটের পরিস্থিতি? না, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো বিশৃঙ্খলা বা জি না, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। জি না 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 না, আমাদের কেউ কোনো বলতেছে না যে এরকম আপনারা জোর করে এখানে ভোট দেন ওখানে ভোট দেন, কোনো কিছু কেউ বলতেছে না। আমরা সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি। বিগত নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে কি পার্থক্য দেখছেন? না, বিগত নির্বাচনে তো যে দেখছি যে ভোট হয়েই গেছে, কিন্তু এই নির্বাচন ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে দিচ্ছি এবং আমাদের ভোট আমরাই দিব। কিন্তু এর আগে তো আমরা ভোট দিতে আসতে পাইনি, 30 বছর ভোট দেইনি। কি মনে হচ্ছে, সারাদিন কি সুষ্ঠুভাবে ভোট চলবে কিনা? জি ইনশাল্লাহ, আমার মনে হয় যে সারাদিন সুস্থভাবেই ভোট চলবে। আচ্ছা, আপনার কোন ধরনের সরকার চাচ্ছেন? না, দেশে রাজনীতি যারা নেতৃত্ব দিবে তারা অবশ্যই দুর্নীতি যাতে না করে সেই দিকেই সবাই সজাগ দৃষ্টি রাখবে আর কি, যাতে দুর্নীতি না হয়। আমাদের দেশটা তো দুর্নীতির মুক্ত করা উচিত, দেশের টাকা বিদেশে পাচার না হয়ে যায় সেদিকে অবশ্যই রাষ্ট্রপ্রধান যে সে খেয়াল রাখবেন। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, মূলত যারা নারী ভোটাররা রয়েছে এবং তাদের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকেই পরে প্রত্যেকটি কেন্দ্রেই এবং খুব ভালো দেখছি। তবে তারা যেমনটা বলছে, বিগত নির্বাচনে তারা এত নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেননি, এমনকি পুরুষেরাও তারা কিন্তু নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেননি। আমরা যেমনটা দেখেছি, অনেক বাধা বিঘ্ন পার করতে হয়েছে বিগত, বিশেষ করে গত 15 বছর নির্বাচনে। কিন্তু আমরা দেখছি যে যারা অর্থাৎ ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং অর্থাৎ যাদের হাতে ভোটের স্লিপ রয়েছে তারাই কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন এবং যখন অর্থাৎ ভোট কেন্দ্রে আসার পর যখন অর্থাৎ তারা ভোট দিতে প্রবেশ করবেন এবং লাইনে দাঁড়াবেন, ঠিক তখনও কিন্তু
ভোটের স্লিপ আছে কিনা সে বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন দায়িত্বরত অর্থাৎ আনসার সদস্য এবং ভোট কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছে। এই সব মিলে যদি বলা যায় এবারের এবং ভোট কিন্তু অবাধ এবং সুষ্ঠু হচ্ছে। ঠিক এই মুহূর্তে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা অর্থাৎ 15 আসনের যে 15 আসনে অর্থাৎ আদর্শ উচ্চ বিদ্যালয়। তবে বাইরের চিত্রটা একটু দেখাই, বাইরের চিত্রটা কিন্তু অনেকটাই আমরা ফাঁকা দেখছি। তবে এখানে আমরা যদি বলে রাখি যে অর্থাৎ যে বিল্ডিংগুলো রয়েছে ঠিক সেই বিল্ডিংয়ের তারা কিন্তু সারিবদ্ধ হয়েছে। তবে আমরা যদি বলে রাখি এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে গত 2 থেকে 3 দিন আগেই কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি তারা কিন্তু এবং রাজধানী জুড়ে তারা মহড়া দিচ্ছেন। তাদের ভাষ্যের মধ্যে তারা যেমনটা জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করতে তারা যে কোনো ধরনের পরিস্থিতিতে সামাল দেবে এবং অর্থাৎ সেই বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরঞ্জাম সেটা কিন্তু সবসময় এবং কাছে রেখেছেন। দর্শক এই মুহূর্তে আমি আপনাদের ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমি সেনপার থেকে এসেছি। ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে কোন বাধা বিঘ্ন না এখন তো পাইনি, আমি তো পাইনি। কি মনে হচ্ছে এবার নির্বাচন সুষ্ঠু হবে কিনা? দেখা যাক, শেষ হোক ভোট, তখন এমনি বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আশা করি। কেমন ধরনের সরকার চান আপনারা? আচ্ছা দেখা যাক, আমি দেখি হোক। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে আসছি, সেনপাড়া। ভোটের পরিস্থিতি কেমন দেখছেন এবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার লাইফে আমি এই প্রথম ভোটার হওয়ার পরে ভোট দিতে আসছি, খুব ভালো লাগছে। এই যে প্রথম ভোট দিলেন এর অনুভূতিটা একটু বলবেন? হ্যাঁ খুব ভালো লাগছে। গত রাত তো আমার কাছে ভীষণ ভালো লাগছে, মানে যে চাঁদ রাত, ঈদের রাত যেরকম হয় না ঠিক ওরকম। আজকে রাতটাও খুব ভালোভাবেই যাবে আশা করি ইনশাল্লাহ। যেহেতু আমাদের ভোট দিতে আসছি, কে হয় জয়যুক্ত সেটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ভোট দেওয়ার একটাই কারণ, নারীদের জন্য যথেষ্ট সম্মানের সাথে যে সরকারি আসুক আমাদের যথেষ্ট সম্মান দেয়, আমাদের সম্মান মর্যাদা সবকিছুই যেন আমরা পাই, এটার জন্য আমাদের ভোট দেওয়া। একটু আপনার কাছে জানতে চাই আসলে কেমন দেখছেন ভোটের? আমার এটা প্রথমবার ভোট, তো ভালোই দেখছি। একটু আপনার কাছে জানতে চাচ্ছি কেমন দেখছেন ভোটের পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন সরকার চাচ্ছেন? ভালো ভালো সরকার। কোনো অসুবিধা হয়েছে কিনা আসতে? না কোনো অসুবিধা হয় না। এবার ভোট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনার? না কোনো অভিযোগ নেই। সব মিলে আপনারা যেমনটা দেখছেন অর্থাৎ ভোটাররা তারা কিন্তু গোপন বুথে গিয়ে তারা কিন্তু ভোট দিচ্ছেন অবাধ এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে। গত 15 থেকে 16 বছর কিন্তু মানুষ এই যে আজকে যে ভোট দিচ্ছে সেই ভোটের চিত্রটা কিন্তু দেখেনি। ঠিক তারা এই অবাধ এবং সুষ্ঠু পরিবেশ দেখে তারা অনেকেই অনেকটা আনন্দ এবং তারা সন্তুষ্ট হয়েছেন। সব মিলে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমি যে কেন্দ্রে রয়েছি এটা ঢাকা 15 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের অর্থাৎ যে মহিলা ভোটাররা রয়েছে এবং সেই মহিলা ভোট কেন্দ্র থেকে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের অর্থাৎ এবং ঘুরে যাওয়া বিভিন্ন তথ্য নিয়ে আবারও হাজির হব ভোট কেন্দ্র থেকে। আমি মাসুদ রানা, বাংলাদেশের খবর।